হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি স্টাডি পয়েন্ট। তো বন্ধুরা, আজকে আমরা জিওগ্রাফি ক্লাসের ক্লাস 3 নম্বর ক্লাস, তো যেটা হবে মাউন্টেন। তো আজকে আমরা মাউন্টেন অর্থাৎ পর্বতমালা ক্লাস 3 করব। তো সবার প্রথমে আমরা জেনেছিলাম যে পর্বতমালাকে আমরা চার ভাগে ভাগ করি। এক নম্বর ছিল ট্রান্সহিমালয়, দুই নম্বর ছিল বৃহৎ হিমালয়, তিন নম্বর ছিল মধ্য হিমালয়, চার নম্বর ছিল শিবালিক হিমালয়। তো বন্ধুরা, এর আগে আমরা ট্রান্স হিমালয় আর বৃহৎ হিমালয় আমরা এই পার্টগুলো অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা পড়ব যে মধ্য হিমালয় এবং শিবালিক হিমালয়। তো এই হিমালয়ের যে গঠন, এই হিমালয়টা এভাবে গঠন করে, যার এই সাইডটা হলো ট্রান্স এবং এখান থেকে এটা বৃহৎ, তার এখান থেকে এটা হলো যে মধ্য, আর এই নিচ থেকে এটা হলো শিবালিক। তো এখান থেকে এটা শিবালিক, তারপরে মধ্য, তারপরে বৃহৎ, আর এই সাইডটা হলো যে ট্রান্স হিমালয়। তো বন্ধুরা, এবার আমরা বুঝে গেছি, এর আগের ক্লাসগুলোতে আমরা বুঝেছি যে বৃহৎ হিমালয় আর ট্রান্স হিমালয় নিয়ে আমরা পড়েছি। এবার আমরা পড়ব মধ্য হিমালয় নিয়ে। তো চলুন শুরু করা যাক। তো এবার আমরা মধ্য হিমালয় নিয়ে আলোচনা করব। তো আমি একটা পয়েন্ট করে নিই যে মধ্য হিমালয়, এই মধ্য হিমালয়ে পর্যটন কেন্দ্র খুব বেশি দেখা যায়। আর এটার উচ্চতা হলো যে 1800 মিটার থেকে 3000 মিটার পর্যন্ত এই উচ্চতা। 1800 থেকে 3000 মিটার এই উচ্চতা। তো এখানে বেশিরভাগ পর্যটন কেন্দ্র দেখা যায়, যেমন মৌসুরি, তারপরে নৈনিতাল, এগুলো দেখা যায়। তো আমি এখানে পয়েন্ট করে নিয়ে একটা পর্যটন কেন্দ্র। তো এখানে পর্যটন কেন্দ্রগুলো হলো মৌসুরি, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নৈনিতাল, মানালি, কুল্লু, রানীক্ষেত, এইসব যে এইসব পর্যটন কেন্দ্র, এখানে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটকরা এখানে আসেন এবং এই সব জায়গাগুলো সত্যি একটা খুব পর্যটন কেন্দ্র গড়ে তুলেছে, আর খুব ভালো একটা পর্যটন কেন্দ্র। তো এই সব পয়েন্টগুলো আপনারা, এই জিনিসগুলো মনে রাখবেন। এখানে মধ্য হিমালয়ের পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। আর এখানে আরেকটা জিনিস লক্ষ্য করা যায় হলো যে এখানকার তৃণভূমি, মধ্য হিমালয়ে তৃণভূমি, জম্মু এন্ড কাশ্মীরে তৃণভূমি লক্ষ্য করা যায়, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জম্মু এন্ড কাশ্মীরে তৃণভূমি লক্ষ্য করা যায়, যাকে বলা হয়, এই তৃণভূমিগুলোকে বলা হয় মার্গ। এই তৃণভূমিগুলোকে বলা হয় মার্গ। যেমন যেমন
গুলমার্গ, সোনমার্গ, এগুলো কিন্তু জম্মু এন্ড কাশ্মীরের তৃণভূমি। তৃণভূমি এগুলো তৃণভূমি, এই তৃণভূমিগুলোকে বলা হয় মার্গ। উদাহরণ হলো যে গুলমার্গ, সোনমার্গ। সকলের কাছে এই তৃণভূমিগুলো প্রিয়, লোকপ্রিয় এবং পর্যটন কেন্দ্র গড়ে তোলে। এবং এই মার্গ অর্থাৎ তৃণভূমিগুলোকে উত্তরাখণ্ডে বলা হয় পায়ার। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তরাখণ্ডে একে বলে পায়ার। তৃণভূমি উত্তরাখণ্ডে একে বলে পায়ার। এটা একটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়াও এখানে কিছু উপত্যকা দেখা যায়। এখানে কিছু উপত্যকা দেখা যায়। প্রধান উপত্যকাগুলো হলো কাশ্মীর, উপত্যকা, কুল্লু উপত্যকা, কাশ্মীর উপত্যকা, কুল্লু উপত্যকা এবং কাভরা। কাভরা উপত্যকা। এই উপত্যকাগুলো, প্রধান উপত্যকাগুলো কিন্তু এই মধ্য হিমালয়ের মধ্যে লক্ষ্য করা যায়। এই সব বিষয়গুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। ছোট্ট একটা বিষয়, এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে মধ্য হিমালয় নিয়ে। এরপরে আমরা চলে যাব শিবালিক হিমালয়। তো বন্ধুরা, আমরা জেনে গেলাম যে মধ্য হিমালয় আমরা ক্লাসে জেনে গেলাম। আর এর আগের ক্লাসগুলোতে আমরা জেনেছিলাম ট্রান্স হিমালয় এবং বৃহৎ হিমালয় সম্পর্কে। আজকে মধ্য হিমালয় জানলাম এবং এবার আমি আপনাদের বলে দিই শিবালিক হিমালয়। শিবালিক হিমালয় এই শিবালিক হিমালয়কে আবার নবীন হিমালয় বলা হয়, কারণ এর গঠন কাজ এখনো চালু আছে, তাই এই হিমালয়কে নবীন হিমালয়ও বলা হয়। নবীন হিমালয় বলা হয়। এর বেশিরভাগ বিস্তৃত হলো যে অরুণাচল প্রদেশে। এর বেশিরভাগ বিস্তৃত হলো যে অরুণাচল প্রদেশে। বেশিরভাগ বিস্তৃত অরুণাচল প্রদেশে। এখানে তিনটি পাহাড় লক্ষ্য করা যায়। এখানে প্রধান তিনটি পাহাড় লক্ষ্য করা যায়। প্রধান তিনটি পাহাড় লক্ষ্য করা যায় এখানে। এই তিনটি পাহাড়ের নাম হলো ডাফলা, আবর ও মির মিশমি। এই তিনটি পাহাড় এখানে লক্ষ্য করা যায়। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এই তিনটি পাহাড় এখানে লক্ষ্য করা যায়। বন্ধুরা, এর পূর্বে কিছু পর্যটন কেন্দ্র অবস্থিত। পূর্বে অবস্থিত হলো যে হরিদ্বার এবং পশ্চিমে রয়েছে দেরাদুন। এবং বন্ধুরা, এর পূর্বে রয়েছে আরা পর্বত
এবং পশ্চিমে রয়েছে সুলাইমান পর্বত। সুলাইমান পর্বত। তো বন্ধুরা, আমরা হিমালয়ের যে পার্টগুলো ছিল, ট্রান্স হিমালয়, বৃহৎ হিমালয় এবং মধ্য হিমালয় এবং শিবালিক হিমালয়, এই সমস্ত পার্টগুলো আমি কিন্তু আপনাদের করিয়ে দিলাম। এরপরে আমরা এই হিমালয় পর্বতমালা থেকে যেগুলো এমসিকিউ কোশ্চেন রয়েছে সেগুলো পরের ক্লাসে করাবো, এবং এই যে নোটসগুলো আপনারা এই নোটসগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে ভালো লাগে, ক্লাসগুলো ভালো লাগে, তাহলে আমাদের লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, আর পরবর্তী ভিডিওগুলো পেতে। তো বন্ধুরা, ধন্যবাদ আপনাদের সকলকে।